ভাই গরু আছে তো গরুর লাগে ভাই ঘাস কাটতাছি কারণ ওখানে আমি দেখলাম এই দুনিয়ার মধ্যে হ্যাঁ মানুষের সেবা না করিয়া আমি একটা বুবা চিসের সেবা করবেন এতে আপনার ক্ষতি না হলেও লাভ হবে কারণ সে আপনার কোনো সময় আঘাত দিবে না। হ্যাঁ এই কারণে আমি বুবা চিসের ঘাস কাটি বুঝছেন ভাই, কারণ এটাই হচ্ছে সঠিক পথ। গুরু আমার দিছে ঘাস কাটবার, আমি গুরুর দাস এই গুরুর অর্ডারই করতেছি চলতেছি। আমার আর কিছুই ভাই বলার নাই, এলা আপনাদের মনের অভিরুচি। আমরা আর দু একটি কথা শুনি। না আমি এখন আর ঘাস কাটতে পারতাম না, এদিকে খালি যাম গা। হ্যাঁ বুঝছো ভাই, বুঝছি। আমি পাগল মানুষ, আমি দেহ শোনা, আমি তেন যাই না, এটা এটা বুঝি না। আমি খালি বুঝি গরু বাছুরের ভালোর লোক মানুষের লোকে গেলে গরু বাছুরের সামনে একটা কিছু করলে এটা উত্তর দিতে পারতো না, কিন্তু মানুষের সামনে বালাটা করলেও সমস্যা সমস্যা মন্দটা কইবার গেলেও সমস্যাতে মানুষের লোকে চলতাম না, কইতাম না গরু বাছুর আছে এটা গরু বাছুর। তো ভাই খুব ভালো লাগছে ভাই আপনার কথাটি শুনে। ভাই ভাই আমি অযুক্তিহীন আলাপ করবো কেন? যেটা যুক্তির মাঝে আছে সেটাই করতে হইবে, অযুক্তির মাঝে তো কিছুই নাই। জ্ঞানীরে বোঝানো যায়, অজ্ঞানীরে বোঝানো যায় না। না, খুব সুন্দর আপনি মূল্যবান কয়েকটি কথা বলছেন, যেগুলোর কথার ভিতরে শিক্ষা আছে, আদর্শ আছে, জ্ঞান আছে এবং কি বিচার করার মতন সব কিছুই আছে। আমার কথার বিচার একমাত্র আল্লাহর ছাড়া এই পৃথিবীর মানুষে করে পারছে না, কারণ মানুষ তো আজকাল মানুষের মাঝে নাই। তারা যে কি হয়ে গেছে তারা নিজেরাও জানে না, আমরা নিজেরাও জানি না। ধন্যবাদ, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আপনারা সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ।